গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমাদের সেই হুলির যে পার্ট 2 ভিডিওটা দেবো বলছিলাম, তো সেটা নিয়ে চলে এসেছি। জাস্ট ধামাকা হয়েছে। আর তোমরা পার্ট 1-এ আমরা কত মজা করেছি সেটা তো অবশ্যই দেখতে পেয়েছো। আর পার্ট 2-তেও সেরা মজা করেছি, তো সেটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা চলো শুরু করা যাক। তার আগে আরেকটা কথা, তোমরা হুলিতে কেমন কাটিয়েছো আর কতজনকে রং মাখিয়েছো, তো কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর কোথায় কোথায় আবির খেলেছিলে, তো পুরোটা কমেন্টে জানাবে অবশ্যই। তো আজকের ভিডিওটা তো চলো শুরু করা যাক। এখানে আমাদের সূচনাতে এখানে রং পড়ে গেছে, রং একটা প্লেটে নেওয়া হচ্ছে। এরপরে আমরা প্রোগ্রামে বেরোবে, ঠিক আছে। মোটামুটি হালকা ফুলকা মাখা হয়ে গেছে। এই যে সোমেন, কে রে? সোমেন সিট মেখে নিয়েছে, রাস সিট মেখে নিয়েছে, আমি হালকা মেখে নিয়েছি। আর যারা মাখেনি তাদের মাখানো হবে। এখানে আছে ঝর্ণা সিট, ওরফে দিদা, আমার দিদা হয়, ঠিক আছে। না, এই জিনিসটা বলতে হবে, ঠিক আছে। আমাদের বর্তমানে এখন ওই 5টা রং দিতে হয়, ঠিক আছে। এখন আমাদের রং প্লেট কমপ্লিট। এই তো এখানে আছে মাসি নাচছে, ও সে লাগছে, সেই চালু নেই। আর গাইস, আমাদের সঙ্গে এখানে একটা ঘটনা ঘটেছে। তো মোবাইলে ক্যামেরা করতে করতে ওই হচ্ছে ভিডিও অন করেনি, মোবাইলটা শুধু ধরে রেখেছে। হঠাৎ যখন লক্ষ্য পড়ে যায় যে মোবাইলটায় ভিডিও স্টার্ট নেই, তারপরে যে অবস্থা ভাই, এতক্ষণ ভিডিও শ্যুটের পরে যখন এরকম অবস্থা হয় কেমন লাগে। আর তোমাদের সঙ্গে কি এমন কোনো ঘটনা ঘটেছে বা এমন পরিস্থিতিতে পড়েছে, তো কমেন্ট করে অবশ্যই জানাও। যাই হোক, নতুন ক্যামেরাম্যান হলে যা হয় আর কি। তো যাই হোক, এরপরে চলো নেক্সট আর বাকিদের রং মাখাতে যাই, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। রাঙালো জীবন কই রে, বাড়ি থেকে আছে। হ্যাঁ, লোকের বাড়িতে ভাই বিছানা। হ্যাঁ টুসি ওরকম করে মোবাইল ধর। আর এখানে তো বাড়ির ভেতরে গিয়ে মানে ঘুমিয়েছিল, ঘুম থেকে তুলে রং মাখানো হচ্ছে। মানে পুরো সীমা পরিসীমার আমরা বাইরে চলে গেছিলাম। মানে যাকে যেখানে যে সময় যেরকম পাচ্ছি সেরকম ভাবে রং মাখাচ্ছি, পুরো ভূত করে দিয়েছি। অনেকটা আনন্দ করেছি। আর এখানে এক মাটার বাড়ির ভেতরে ঢুকে গিয়ে তো রং করে ভূত করে দিয়েছি। তারপর আমাদের টিমটা একটু অনেক ছুটাছুটি করছিল, তো তার জন্য একটু বিশ্রাম নেওয়ার জন্য এখানে সবাই একটু বসে পড়েছিল। তারপরে আমি বললাম না, এখনো বসা চলবে না, তো চলো আবার বাকিদের রং মাখাতে হবে, তারপরে আবার বাড়িও যেতে হবে। তার জন্য আবার বেরিয়ে পড়লাম। আসতে বল, তাকে বাইরে আসতে বল। না এটা না, আবির নিয়ে মাখবে। হ্যাঁ, এটি না আবির হাত মুছিকে, এটি না আবির মাখা। ले মাখাবি যা, খেলবো হুলি, রং দেব না, তাই কত না খালো ভাই রে, সো ভয় পেও না ভাই। আমাদের গায়ককেও ভাড়া করে নিয়ে আসা হচ্ছে আজকের দিনে, ঠিক আছে। এবারে এখান থেকে বেরিয়ে আসো। আরে সে আমাদের এখন এই তো আস্তে করে, কত ভদ্র মানুষেরা বাবা, ভদ্র মানুষ। চল 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 চল।
চলো লাইন ধরে বেরিয়ে আসো, আমরা যাচ্ছি এখন লাইন ধরে এগিয়ে যাচ্ছি রঙের যে রং নিয়ে মাখাতে। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, শুনতে পাই যাবে আস্তে আস্তে যাও, এনে সারা নাই পা একদমে। রান্না হবে ওই জন্য বাইরে চোখ বন্ধ। আমাদের এখানে শেষ হয়ে গেছে, আমরা এখন পরবর্তী এগিয়ে যাবো আরেকটা গন্তব্যস্থলে। চল 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 চল, এখানে কে আছে? আমাকে কেমন লাগছে রে? আমাকে হেভি লাগছে। এখানে কে আছে? এখানে একজন আছে কিন্তু কভার লাগিয়ে বসে আছে। বাড়ি বেনি তা বালতির রংটা গুলা বা ঘর ভিতরে ছাড়বা। না না না, এটা তোমারটা সেটা ছোটটা আমি প্রথমে পল্লি দিলি বলে আমরা জুতো চোর নাকি না। पुरानो मानो होली है होली है होली है होली है होली है। বাইরে বেরিয়ে কেউ দাঁড়িয়ে নেই, একটু বাইরে বেরিয়ে আসুন। ভালো কথা বলছি, বাইরে বেরিয়ে আসুন। হ্যাঁ, হালকা করে মাখা হবে। দেখি আপনার মুখটা একটু দেখি। চোখটা বন্ধ করে রাখো গো, আমাকে একটু দাও। ভালো লাগছে, ভালো মতো দিদার সাথে আমাকে একটা ছবি তুলতো। হ্যাঁ ঠিক আছে, দাও ধরো, দেখো চোখ বন্ধ, চোখ বন্ধ, মুখ ধুয়ে নিব। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा इसके তাই না হচ্ছে সে মাখতে বেশি ভালো পায়, বেশি করে মাখা। সব লোক মাখাও, সব লোক মাখাও, মাখতে বেশি ভালো পায়। সেটি নিলে বেগনি সব লোকে নিতে হবে। চলো চলো এগিয়ে চলো এগিয়ে চলো। একটু রং মাখিয়ে দিই না একটু, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই রং মাখাবো তো কেমনি? তোকেও মাখাতে হবে। পালিয়ে যাচ্ছে, আমার হাত থেকে নেবে নাই। হুলি মাখার পর আমার দায়িত্ব এসছে, এখানে হচ্ছে আমাদের বাড়িতে কলা গাছ যে সব আছে, কলা ধরেছে ওই সামনে কলা গাছটা। আর এখানে হুনু এসেছে। হনুমান ওই কোথায় রে? আরে আচ্ছা, কলা এক্ষুনি এতক্ষণ বসে আছি, তো বসে থাকতে থাকতেও একটা হনুমান এসে কলা খেয়ে নিয়েছে। আর এখন আমি চৌকিদার হিসেবে আছি, এখন রং মুখ থেকে তুলিনি, এখানে বসছিলাম। ভিডিও কিছু ইনস্টাগ্রামে ভিডিও বানিয়েছিলাম, আর যদি সেই সব ভিডিও তোমরা দেখতে চাও তো
এই ভিডিও নিচে ডেসক্রিপশানে তো ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে তাড়াতাড়ি গিয়ে দেখে আসো গাইস। একটু তাদের সেদিকে তাড়িয়ে দিয়েছি আর তো এখন স্নান করবো যে, আর যদি খায় আমার কোনো করার নেই, যতটা পেরেছি করেছি, এর থেকে বেশি আমি কিছু করতে পারবো না। কারণ হচ্ছে তারা যেতে চাইছে না, ওই যে ওই গাছটার পুরোপুরি ওপরের দিকে বসে আছে আর সেদিকে আমি দেখতে পাচ্ছি না। আর গাইস বেসিক্যালি হয়েছেটা কি, আমরা আজকে পুরোপুরি আবির নিয়ে খেলছিলাম, কারণ হচ্ছে রঙতে অনেকজনের অ্যালার্জি থাকে, সেই জন্য রং ব্যবহার করিনি, কারণ হচ্ছে সবাইকে আমরা মাখাতে যাচ্ছিলাম বলে। আর এখানেও প্রথম আমি রং মাখাবো বলছিলাম, বললো যে না রং নিয়ে যাস না, অনেকেই অনেক কথা বলবে, তার জন্য আমরা আবির নিয়ে খেলছিলাম। তো কোথা থেকে কয়ে রং মিশিয়ে দিয়েছে সেটা জানি না, বাট এখন সবার মুখ থেকে আমরা যখন স্নান করতে আসি তখনই বুঝতে পারছি যে আবির যেহেতু আমরা মানে একটু জল দিয়ে করে দিলে উঠে যাবে, তো তারপরে দেখছি উঠছে না, একটা লাল কালারের রং উঠছে না। তো কে রং মিক্সড করেছে সেটাই বুঝতে পারছি না, কারণ হচ্ছে সবার মুখে মানে আমরা যে 3-4-5 জন গিয়েছিলাম তো সবার মুখে এরকম লাল আবির আছে, আর তাদের তো মাখিয়েছি, কি মাখিয়েছি আমরা নিজেও জানি না, আর আমাদের মুখ থেকে উঠছে না, তো যেহেতু তাদের মুখ থেকেও উঠবে না, তো এরকম পরিস্থিতি হয়েছে। তারপরে আর আজকে রং খেলাটা কমপ্লিট করলাম, আর 1.5 ঘন্টা স্নান করার পরে এই যে লুকটা দেখতে পাচ্ছ, মোটামুটি আমার মুখে এখন নেই, একটু যেখানে সেখানে আছে, কিন্তু অনেকক্ষণ মাজা ঘষার পরে এই লুকটা এসেছি। এই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতন টাটা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও। তো টাটা।